আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, যেটা আমি আগেই বলেছি, আমার এর আগে একটা ভিডিও আছে, সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এইটা এমন একটা চাকরি যেটার সুবিধা অন্যান্য সকল চাকরি 11 থেকে 20তম গ্রেডের 11 থেকে 20তম গ্রেডের যতগুলো চাকরি আছে তার মধ্যে এই চাকরিটা খুবই একটা আকর্ষণীয় এবং খুবই মানসম্মত একটি চাকরি। মেয়েদের জন্য খুবই সুইটেবল একটা চাকরি। তো সেটার জন্য আমি আপনাদের বলেছিলাম যে ধারাবাহিকভাবে যে প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী যতগুলো টপিকস আছে প্রত্যেকটা টপিক্সে একটা করে লেকচার বা যদি বেশি লাগে যতগুলো লাগে আমি ইনশাল্লাহ দিব। তারই ধারাবাহিকতায় আজকে আমি শুরু করতে চাচ্ছি শতকরা। তো শতকরা যে অঙ্কগুলো পরীক্ষায় নিয়মিত আসে 2005 সাল থেকে যদি আমি শুরু করি, 2005 সাল থেকে এই পর্যন্ত 2023-24 সাল পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে তার মধ্যে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো প্রতিবার আসে এবং আসার মতো যতগুলো প্রশ্ন পরীক্ষায় এসেছে সবগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি আমার সাথেই থাকবেন। আমি প্রথমে আপনাদের জন্য একটা অঙ্ক, সেটা আমি একটু ডিটেলস করে দেওয়ার চেষ্টা করছি, ডিটেলস করে দিব, দেন সেটার একটা শর্টকাট পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দেব। কেননা যদি একটা অঙ্ক করব, অঙ্কটা হচ্ছে এমন একটা জিনিস, সেটা শুধু শর্টকাটে আমি অ্যান্সার বের করতে পারলাম এটাই না, আপনাকে অঙ্কের ভিতরের জিনিসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার অঙ্কটা খুব ভালোভাবে করতে পারবেন এবং শর্টকাটটাও তখন আপনার কাছে অনেক ইজিলি মনে থাকবে। না তো আমরা শর্টকাটটাও শেখার জন্য আর একটা শর্টকাট শিখতে হবে। সুতরাং আমরা আগে অঙ্কের যে ডিটেলস ব্যাখ্যাটা আছে সেটা আমরা আগে করব, দেন আমরা এটার জন্য শর্টকাটটা করব। এই ডিটেলস করার জন্য আপনাকে অঙ্কের যে ভিতরে প্রশ্নটা যে আছে প্রশ্নটা আপনাকে আগে ঠিক করে একদম ডিপলি বুঝতে হবে। প্রশ্নটা যখন আপনি বুঝতে পারবেন তখনই আপনি অঙ্ক করতে পারবেন। এবার আমি প্রথমে বলবো যে শতকরা আসলে কি। শতকরা হলো প্রতি 100তে কত। যেমন আমরা পরীক্ষায় A+ যেটা চিন্তা করি, A+ পেলে কত, যে শতকরা 80 নাম্বার পেলে, অর্থাৎ 100তে কেউ যদি 80 পায় তাহলে 100তে 80 পেলে সে A+ পায়। তাহলে যদি বলা হয় যে 50-এ কত পেলে A+ হবে, তাহলে এটাকে আমাকে কনভার্ট করতে হবে 100তে, যে 50-এ যদি 40 হয় তাহলে 100 সে কত পেল। এইটা যে যদি সে 80% হয়, অর্থাৎ 100তে যদি 80 হয় তাহলে আমরা বলবো সে A+ পেয়েছে। এটা হলো শতকরা 80 অর্থাৎ যেটাকে আমরা পার্সেন্টেজ বলি, 80%, 70%, 90%, 100%, এই পার্সেন্টেজ ইংরেজি শব্দ, এর বাংলায় হলো আমাদের শতকরা। চলুন 2013 সালের একটি প্রশ্ন, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের খরচ কত কমালে শতকরা তেলের ব্যয় বা তেলের খরচ বৃদ্ধি পাবে না। এটা একটা প্রশ্ন আছে, আপনারা প্রশ্নটা দেখতে পাচ্ছেন। তাহলে চলুন একটু সমাধান আগে আমরা ডিটেলস করব। কীরকম, যে আমরা ধরি আমাদের তেলের তেলের পূর্ব মূল্য 100 টাকা। তেলের পূর্ব মূল্য যদি 100 টাকা হয়, যদি 25% বৃদ্ধি পায় তাহলে 25% বৃদ্ধিতে বর্তমান মূল্য কি হবে, এই যে 25 প্রতি 1 মানে পার্সেন্ট বলছি 100তে, পূর্ব মূল্য যদি 100 টাকা হয় 25% অর্থাৎ 100তে যদি 25 টাকা বৃদ্ধি পায় তাহলে 100 যোগ 25 এত টাকা কি পেলাম, 125 টাকা। এখন আমরা একটু হিসাব করি, একটু খেয়াল করুন। বর্তমান মূল্য 125 টাকা হলে পূর্ব মূল্য 100 টাকা, আর যদি বর্তমান মূল্য 1 টাকা হয় তাহলে কম হলে কি করতে হবে, ভাগ করতে হবে, 100 ভাগ 125। বর্তমান মূল্য যদি 100 টাকা হয় তাহলে আগের চেয়ে একটু 1-এর চেয়ে বেশি হবে। 100 টাকা হলে পূর্ব মূল্য তাহলে কি 100 গুণ 100 বাই হলো 125। আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে বের হবে হচ্ছে 80 টাকা। কীভাবে বের হবে,
এটা যদি আমরা 25-এ কাটি তাহলে 5 25-এ 125, 5 20-এ হইল 4 25-এ 100। আবার যদি আমরা এই 5 দিয়ে 100 কাটি 5 20-এ 100, তাহলে 4 20 হইল এই 80 টাকা। তাহলে ব্যবহার কত কমাইতে হবে? তাহলে ব্যবহার কমাতে হবে কি? ব্যবহার কমাতে হবে 100 থেকে এই 80 বিয়োগ 100 থেকে আমরা 80 যে পেলাম এই 80 বিয়োগ করতে হবে, অর্থাৎ 20%। আমরা যদি এখানে সামনে শতকরা ব্যবহার লিখি, শতকরা যদি লিখতাম তাহলে এখানে আমরা এইখানে দিতাম টাকা, শতকরা এত টাকা। শতকরা ব্যবহার কমাতে হবে, তখন আমরা 20 টাকা দিতাম। 20 টাকা আমাদের উত্তর দিতে হতো, উত্তর হলো 20%। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এখন এই অঙ্কটা আমরা কীভাবে শর্টকাটে শেষ করব? আমাদের তো এমসিকিউর জন্য সময় কম থাকবে। আমি আগে বিষয়টা একটু ডিটেলস করলাম, এখন এমসিকিউর জন্য আমরা কিভাবে করব। শতকরা ব্যবহার কমাতে হবে, আমি জাস্ট লিখলাম আর কি। আপনাদের তো পরীক্ষার এগুলো লিখতে হবে না, আপনারা জাস্ট শুধু এইটুকু কাজ করবেন। কি কত পার্সেন্ট? আর হলো আমাদের এখানে আর ধরে নিলাম, আর হলো আমাদের কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। আর হলো কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 100 যোগ হলো আর ইন্টু হলো 100। আপনারা এই শুধু ফর্মুলাটা যদি ইউজ করেন একদম ইজি হয়ে যাবে। শতকরা আমাদের কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিল? 25%। তাহলে আমরা দেবো এখানে আর এর মান হলো 25। 100 যোগ হলো 25 গুণ হলো 100। এখন আপনারা যদি একটু হিসাব করেন, একটু কাটাকাটি করি আমরা। যদি এটা দিয়ে কাটাকাটি করি, 25 দিয়ে 125 এর কাটাকাটি করলে হবে 5 25 125। আর এই 5 দিয়ে যদি 100 কাটাকাটি করি তাহলে হবে 5 20 100। তাহলে যে আমরা পেয়ে গেলাম হলো 20%। সরি, হ্যাঁ পার্সেন্ট না দিলেও হবে, যেহেতু আমি শতকরা লিখেছি। তাহলে উত্তর হবে কত? উত্তর হবে 20%। উত্তর 20%। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। মনে করুন আপনার দ্রব্যের দাম কমে গেল, দাম কমে গেল, আপনি চাচ্ছেন যে আমি একটু বেশি করে খাবো, তাহলে বেশি করে কিনবেন। তাহলে কতটুকু বাড়ালে, আমার যদি একটা নির্দিষ্ট পরিমাণ দাম কমে, তাহলে কতটুকু ব্যবহার বাড়ালে আমার ব্যয় অপরিবর্তিত থাকবে, এরকম একটা জিনিস প্রশ্ন যা আছে তাই। শুধু আমি আপনাদের একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে যদি আমাদের এর আগের প্রশ্ন ছিল যে 25% বৃদ্ধি পেয়েছে, এখন যদি দাম যদি 20% কমে যায়, দাম যদি 20% কমে, অর্থাৎ দ্রব্যমূল্য, তেলের মূল্য হোক, চিনির মূল্য হোক, চালের মূল্য হোক, কয়লার মূল্য হোক, যে কোনো কিছুর মূল্য যদি 20% কমে গেছে, এখন আপনার ব্যবহার কত বাড়াতে হবে? প্রশ্নটা এরকম। তাহলে আমরা ব্যবহার বাড়াতে হবে, ব্যবহার বাড়াতে হবে। কাজ আগেরটাই, উপরে আর হবে। আমি এটা ডিটেলস করলাম না, জাস্ট শুধু সংক্ষিপ্তটা আপনারা দেখাই দিলাম। 100 বিয়োগ হলো 20% দাম কমেছে, গুণন হলো 100। আপনি একটু হিসাব করুন। সরি, এখানে আর দেই। ব্যবহার বাড়াতে হবে, বাড়াতে হবে কত? আর বাই 100 বিয়োগ আর। আগে আমরা 100 যোগ আর দিয়েছিলাম, 100 যোগ আর ছিল, এখন 100 বিয়োগ আর। উপরে আর আরই আছে, 100 100 আর সব জায়গায় ঠিক আছে, শুধু চিহ্নটা চেঞ্জ। আগে যোগ ছিল, এখন বিয়োগ। তাহলে আর এর মান হলো 20। 100 বিয়োগ 20 গুণ হলো 100। তাহলে আমরা যদি একটু 20 এটা বিয়োগ করি, 80 গুণন হলো 100। আমরা যদি কাটাকাটি করে দিই, 4 20 80, 4 25 100, এই হলো 25%। তাহলে শতকরা যদি ব্যবহার কমাতে বলে, তাহলে আমরা যে ফর্মুলাটা শতকরা বাড়াতে হবে, একই ফর্মুলা, শুধু প্লাস আর মাইনাস, এই দুইটার ক্ষেত্রে একটু মনে রাখলেই হবে। চলুন এরপরে আমরা একটা নতুন অঙ্কে যাই। কোনো পরীক্ষায় শতকরা 85 জন ইংরেজিতে পাশ করেছে, ইংরেজিতে মোট ফেলের সংখ্যা 75 হলে পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে সিম্পল একটা প্রশ্ন। 85 জন পাশ করেছে, আবার ফেল করেছে, মোট ফেল করেছে হচ্ছে 75 জন। শতকরা 85 জন পাশ করেছে, মোট ফেল করেছে হচ্ছে 75 জন। তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? এটা আমাদের বের করতে হবে। যেহেতু শতকরা 85 জন বলেছে, আমরা ধরে নিচ্ছি যে মোট পরীক্ষার্থী। তাহলে দেখুন, মোট পরীক্ষার্থী যদি 100 জন হয়, 100, তাহলে আমরা ধরে নিলাম মোট পরীক্ষার্থী 100 জন।
মোট পরীক্ষার্থী যদি 100 জন হলে তাহলে ফেল করেছে কত? যেহেতু শতকরা 85 জন পাস করেছে, তাহলে 100 থেকে 85 বিয়োগ করলে বাকি যা থাকবে সেটা হলো ফেল করেছে 15 জন। 15 জন ফেল করলে মোট পরীক্ষার্থী কত আমরা ধরে নিয়েছি? 100 জন। তাহলে 100 জনে 15 জন ফেল করেছে, তাহলে একজনে কত? যদি একজন ফেল করে থাকে তাহলে মোট শিক্ষার্থী কত হবে? ভাগ করতে হবে। ভাগ করেছি 100, ভাগ হলো 15। যদি 75 জন ফেল করে থাকে তাহলে কি 75 জন ফেল করলে তাহলে তো পরীক্ষার্থী আরও বেশি হবে। বেশি মানে কি? গুণ করতে হবে। গুণ তাহলে কি হবে? 100 গুণ 75 ভাগ হলো 15। আমরা একটু কাটাকাটি করেছি। 15 5 15 75, আমরা 5 দিয়ে 100 গুণ করলে এই হবে 500। তাহলে এটা যদি আমরা একটু সংক্ষিপ্তভাবে করি তাহলে কীভাবে করব? তাহলে শর্টকাটে যদি আমরা করি তাহলে কি হবে? শর্টকাটে আমরা এটা যদি চেষ্টা করি তাহলে হবে আমাদের উপরে হচ্ছে মোট ফেলের সংখ্যা। মোট কতজন ফেল করেছে? মোট ফেল, মোট ফেলের সংখ্যা। নিচে হলো শতকরা ফেলের সংখ্যা। শতকরা ফেল মানে কি? আমাদের 100, শতকরা পাস করেছে হচ্ছে 85 জন। শতকরা পাস করেছে 85 জন। এই 85 জন বিয়োগ করলে যা থাকবো বাকিটা হলো কি? শতকরা ফেল। আমরা এখানে শতকরা ফেল লিখতে পারি, আমি লিখিনি। গুণ হলো 100। তাহলে দেখুন মোট ফেল করেছিল 75 জন, শতকরা ফেল আমাদের হলো 100 বিয়োগ হলো 75 ইন্টু হলো 100। তাহলে এটা যদি আমরা একটু হিসাব করি 75 বা এটা হবে 15 ইন্টু হলো 100। একটু কাটাকাটি করলেই হবে কি? 5 15 75, এই হলো 500। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। নতুন আরেকটি অঙ্ক করছি। সেটা কি? ধরুন আপনি গত প্রাইমারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, সেখানে প্রশ্ন ছিল হলো 75টি। আপনি 60টি প্রশ্নের উত্তর সঠিক উত্তর দিয়েছেন, তাহলে শতকরা কতটি সঠিক উত্তর দিয়েছেন? এরকম একটি প্রশ্ন 2009-এ একটি জায়গায় এসেছিল, 2010-এ 2টা জায়গায় আসছিল। তাহলে কীরকম প্রশ্নটা? যে একটি পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল, রহিম 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর করেছে, তাহলে রহিম শতকরা কতটি শুদ্ধ উত্তর দিয়েছে? তাহলে কতটি প্রশ্ন ছিল আর রহিম কতটি শুদ্ধ উত্তর দিয়েছিল? আমরা একটু সংক্ষিপ্তে লিখব। 75টিতে শুদ্ধ উত্তর দিয়েছে 60টি, তাহলে একটিতে অবশ্যই কম হবে, তাহলে ভাগ 75 ভাগ হবে 100টিতে কতটি উত্তর দিয়েছে? 100টিতে আমরা, অর্থাৎ যেহেতু শতকরা হিসাব করছি তাহলে 100টিতে বের করতে হবে। শতকরা বললে আপনাকে বের করতে হবে 100টিতে। তাহলে এখানে যেটা হচ্ছে যে আমরা একটু কাটাকাটি করব। কাটাকাটি কীভাবে? একটু খেয়াল করতে হবে আমাদের যে বিভাজ্য সংখ্যাগুলা 100 75 60 এগুলো বিভাজ্য সংখ্যা, কততে কাটাকাটি যায়? আমি যদি একটু দেখি 100 4 25-এ 100 4, এটা 3 25-এ 75। আবার 60-এর মধ্যে দেখুন একটু 3 2-এ 60, সরি 3 2-এ 6, 3 2-এ 6 আর হলো 0, এই হলো 20, 3 20 60। আমরা যদি একটু গুণ করি 4 2 8, এই 0-এর 0, তাহলে হলো 80টি। তাহলে সে শতকরা কতটি প্রশ্নের উত্তর দিয়েছিল? শুদ্ধ উত্তর দিয়েছিল 80টি, অর্থাৎ 100তে সে 80টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছিল। এটা যদি শর্টকাট আসলে কিছুই না। শর্টকাট আপনি লং কাট শর্টকাট খুব বেশি আপনি যদি বুঝতে পারেন তাহলে এই জিনিসগুলো আপনাকে লিখতে হবে না। না লিখে কি করবেন? কিভাবে লিখবেন? যে আমি তারপরেও একটু লিখছি, আপনারা একটু খেয়াল করুন যে শর্টকাটে আমরা এটা কিভাবে করব। কততে? আপনি 75-এ 60, তাহলে 75-এর 60 দিন, যেহেতু শতকরাই প্রকাশ করতে হবে তাহলে 100 গুণন 100। এখন হিসাব করুন। এখন আপনি কাটাকাটি হিসাব করলে এটা 3 25-এ 75, 4 25-এ 100, 3 20 60, তাহলে হবে 80। এই হইল টোটাল 80%। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আপনাদের আমি একটু বলি, যারা গণিত স্টুডেন্ট, গণিত অনেক ভালো পারেন, তাদের জন্য এই জিনিসগুলো না, তারা এমনিতে অনেক ভালো পারেন। যারা গণিত কম বুঝেন, গণিত যাদের ভয় লাগে, তারা এটি নিয়মিত যদি আপনি একটু দেখেন, একটু মনোযোগ সহকারে যদি দেখেন, তাহলে অবশ্যই অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবেন। দেখুন এরকম আরেকটি প্রশ্ন আছে, সেটা কি? যে 40 জন পরীক্ষার্থীর মধ্যে 16 জন অনুত্তীর্ণ হয়েছে। 40 জন পরীক্ষার্থীর মধ্যে 16 জন অনুত্তীর্ণ হলে উত্তীর্ণ পরীক্ষার্থী শতকরা হার কত? উত্তীর্ণ পরীক্ষার্থী শতকরা হার বের করতে হবে। 40 জন, আমি যদি বাংলা ভাষায় বলি, একদম আমরা যেটা বুঝতে পারি, উত্তীর্ণ অনুত্তীর্ণ একটু কঠিন মনে হয়। 40 জন পরীক্ষা দিয়েছে, 16 জন ফেল করেছে, অনুত্তীর্ণ মানে হলো ফেল করেছে।
40 জন ফেল করেছে, উত্তীর্ণ মানে হলো পাশ করেছে। তাহলে পাশের হার কত? আপনি দেখুন, যেহেতু 40-এ 16 জন ফেল করেছে, তাহলে বাকি যদি আমি 40 থেকে 16 বিয়োগ করি, বাকি যা থাকবে তাহলে সেটা পাশ করেছে। তাহলে 40-এ যদি আমার যতজন পাশ করলো এটা যদি বের করি, তাহলে 100-তে কত হবে এটা আমাকে বের করতে হবে। চলুন আমরা একটু ডিটেলস করে নিই। তাহলে আমরা একটু লিখে নিই যে ফেল করেছে 16 জন, তাহলে পাশ করেছে কত? যে পাশ করেছে সমান, পাস করেছে সমান কত? 40 বিয়োগ হলো 16, তাহলে হলো 24 জন। 24 জন 24 জন কত জনের মধ্যে পাশ করেছে? 40 জনের মধ্যে 24 জন পাশ করেছে। আমরা এটা শতকরায় কনভার্ট করব কিভাবে? 40 জনে পাশ করেছে 24 জন, 24 জন। তাহলে একজনে কত হবে? অবশ্যই কম হবে। কম হলে কি হবে? ভাগ করতে হবে। 24 ভাগ হলো 40। তাহলে 100 জন যদি আমাদের ছাত্রছাত্রী হতো, অর্থাৎ শিক্ষার্থী হতো, পরীক্ষার্থী হতো, তাহলে 100 জনে কি গুণ করতে হবে? 24 গুণ হলো 100 বাই হলো 40। আমরা এখানে যদি শূন্য থাকে, কাটাকাটি একটা সুন্দর নিয়ম আছে। কীভাবে কাটবো? এই শূন্য আর এই শূন্য একটা কাটলাম, এই 4 দিয়ে যদি 24-এর কাটি, আমরা জানি 4 × 6 = 24, 4 × 6 = 24 হলে 6 × 10 হলো 60। তাহলে আমাদের পাশের উত্তর যদি আমরা লিখি, উত্তর হবে কত? এই 60%। এটা যদি আমরা একটু সংক্ষেপে করি, সংক্ষেপে যদি করি, কিভাবে করব? যে আমাদের যেহেতু দেওয়া আছে মোট শিক্ষার্থী এবং ফেলের সংখ্যা, আমাদের বের করতে হবে পাস। তাহলে কিভাবে পাসটা বের করব? তাহলে পাশের হার যদি আমি বের করতে চাই, তাহলে আমার কতজন পাস করেছে? ওই যে বললাম বিয়োগ করতে হবে। তাহলে এই পাশের হার হলো মোট যে পাস করেছে আমি একটু লিখব যে 40 জন মোট ছিল, 16 জন ফেল করেছে। এই হলো পাশের হার, ভাগ হলো আপনার মোট শিক্ষার্থী যতজন ছিল, গুণ হলো 100। বাস, এটা আপনি হিসাব করলে এই 60% পেয়ে যাবেন। যদি আমাদের বলা হতো যে 16 জন যে ফেল করেছে, ফেলের হার কত? ফেলের হার আমরা কীভাবে বের করব? চলুন একটু ফেলের হার বের করি। যেটা দেওয়া ছিল ফেলের হার, 16 জন আমাদের ফেল করেছে, অর্থাৎ অনুত্তীর্ণ হয়েছে। ফেলের হার যদি আমরা বের করি, তাহলে এখানে কোনো কিছু আমরা যোগ বিয়োগ কিছু করতে হবে না। কতজন মোট শিক্ষার্থী হলো? 40 জন, 40-এ ফেল করেছে হলো 16 জন, গুণন দিতে হবে 100। আগের মতো শূন্য একটা কাটি, এটা হবে 4 × 4 = 16, 4 × 4 = 16, 4 × 4 = 16 হলো, 4 × 10 হলো 40। এই হলো আমার ফেলের হার 40%। একইভাবে আপনি একটু খেয়াল করুন, প্রশ্নটা যদি উল্টা করে দেয়, কিভাবে উল্টা করে দিবে? যে বলে দিবে হলো 24 জন পাশ করেছে, 24 জন পাশ করেছে, ফেলের হার কত? 24 জন পাশ করেছে, ফেলের হার কত? তাহলে আমাকে কি করতে হবে? ওই যে এখানে আমরা যেরকম বিয়োগ করেছিলাম, এখানেও আমাদের সেভাবে করতে হবে যে 40 বিয়োগ তখন আমার 24 দিতে হবে, ভাগ হলো 40, মোট শিক্ষার্থী গুণ হলো 100। এভাবে আমরা হিসাব করলেও এই 40% পেয়ে যাব। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আজকে যে প্রশ্নগুলো আমরা করলাম, ইনশাল্লাহ এগুলো আপনারা একটু নিয়মিত প্র্যাকটিস করবেন। আরও প্রশ্ন আছে শতকরা দিয়ে, আরও কিছু অঙ্ক আছে, আমরা সেগুলো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আস্তে আস্তে আপনাদের জন্য আমি সেটা করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।